বালি পাচারের তদন্তে এই মুহূর্তে রাজ্যের সাতটি জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। একযোগে চলছে তল্লাশি। লালগড়, গোপীবল্লভপুর, আসানসোলে যেরকম তল্লাশি চলছে, অন্যদিকে কলকাতাতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা, যদিও সেখানে এখনো তল্লাশি শুরু করা যায়নি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। ঝাড়গ্রামের দিকে প্রথমে নজর দিই। ইডি আধিকারিকরা হানা দিয়েছেন অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়, তার লালগড় এবং গোপীবল্লভপুর এই দুটি জায়গায় বাড়ি বা অফিস এবং একই সঙ্গে যে খাদান রয়েছে, বালি খাদান, সেই জায়গাতেও চলছে তল্লাশি। আমাদের তিনজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ রথ রয়েছেন, কৌশিক গাতাইত এবং আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি প্রথমে অমিতাভর কাছে যাচ্ছি। অমিতাভ, একই সঙ্গে লালগড় এবং গোপীবল্লভপুর দুটো জায়গায় তল্লাশি চলছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ইডি সূত্রে? দেখো অনুষ্কা, সকালবেলায় গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে। পেছনে দেখতেই পাচ্ছি এই যে দোতলা বড় বাড়ি, এই বাড়িতেই সৌরভ রায়ের একটি অফিস ভাড়া নেওয়া ছিল। ইডি সূত্রে যেটা জানা গেছে, সকালবেলায় তারা যখন সৌরভ রায়ের অপর একটি অফিসে তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই অফিসের লোকজন, এই অফিসের যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে খবর দিয়ে দেওয়ার ফলে তারা সমস্ত গুরুত্বপূর্ণ যে নথি এবং হার্ড ডিস্ক, পেন ড্রাইভ সব কিছু নিয়ে তারা এখান থেকে চম্পট দিয়েছে। এবং এখন দেখতে পাচ্ছ বাইরে ইডির তদন্তকারী দল যে সমস্ত লোকজন রয়েছে তারা বসে রয়েছেন এবং সৌরভ রায়ের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, যদিও এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা যায়নি, কারণ তার মোবাইল ফোনটি সুইচ অফ আছে। এবং এখানে যে সমস্ত কর্মচারীরা থাকতেন তাদের সাথেও তারা যোগাযোগ করার চেষ্টা করছে। তারা অপেক্ষা করছেন তাদের কাউকে এনে এখানে ভেতরে তালা ভাঙার, কারণ এখানে তালা লাগানো আছে এবং এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করা যায়নি। আরেকটি দল তারা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছেন লালগড়ের সিজুয়াতে, যেখানে তারা সিজুয়ার যে সৌরভ রায়ের যে বালি খাদান, সেই বালি খাদানের যে অফিস, সেখানেকার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। সেখানেও প্রথমে ইডি আসার খবর পেয়ে সমস্ত কর্মচারী অফিসে তালা লাগিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর ইডির পক্ষ থেকে তাদেরকে খবর দেওয়া হলে তারা পৌঁছয় এবং এই মুহূর্তে সেখানেও তদন্ত চলছে। কিন্তু এখানে ইডির লোকজন অপেক্ষায় রয়েছেন কতক্ষণে এই কর্মচারীরা পৌঁছন এবং তারা তদন্ত শুরু করতে পারেন। এবং সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দল। গত মাসেও এই সমস্ত জায়গায় ইডির তদন্তকারী দল তারা তদন্ত চালিয়েছিল, যদিও এই অফিসটিতে গত মাসে তারা আসেনি। সৌরভ রায় এবং অরুণ সরাফের অন্য অফিস এবং অন্যান্য বালি খাদানে তারা গিয়েছিল। আজকে এই অফিসটিতে আসার আগেই এখানকার সমস্ত কর্মচারীরা সমস্ত দরকারি নথি নিয়ে পালিয়ে গিয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। একেবারেই তাই, বালি পাচারের তদন্তে দিকে দিকে তল্লাশি অভিযান। কলকাতার বেন্টিং স্ট্রিটে ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন। এই মুহূর্তে কি আপডেট জানবো? সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অবশেষে কিন্তু একটি অফিস বেন্টিং স্ট্রিটে, সেই অফিসে এসে পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে যে কটি জায়গায় ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে, সেগুলো বালি পাচার মামলাতেই অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আগরওয়াল রাজ অ্যান্ড অ্যাসোসিয়েশন, সেখানে রাজকুমার আগরওয়াল নেম প্লেট লাগানো সেই যে অফিস, সেই অফিসেই ইডির তরফ থেকে ঠিক ঢোকার সময় বলা হলো তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসছেন এবং তাদের যিনি কর্মী সেখানে উপস্থিত হয়েছেন, যে অফিস বন্ধ অবস্থায় ছিল, সেই অফিসে কিন্তু তারা ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তারা তদন্তকারীদের সঙ্গে কথা বলছেন। এবং বলতে বলতে এই যে বিল্ডিংয়ের সামনে রয়েছে, বিল্ডিংয়ের চারিদিকে দেখা যাচ্ছে সিঁড়ি থেকে আরম্ভ করে ঠিক অফিসের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। একদিকে যেমন এই সিঁড়ি থেকে ঠিক উঠে গিয়ে এই অফিস, বাদিকের ছবিটা দেখাতে বলবো প্রবীরকে, সেখানেও কিন্তু এই সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছে। অর্থাৎ চারিদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের রেখে ইডির তরফ থেকে এই যে অফিসে যেটা সম্ভাবনা রয়েছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস এটা হতে পারে, যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি। অবৈধভাবে বালি উত্তোলন করে সেই বালি বিভিন্ন জায়গাতে সেই বালি পাঠিয়ে মোটা অঙ্কের মুনাফা অর্জন করা হয়েছে, সেই অভিযোগ সামনে পেয়ে, একাধিক অভিযোগ পেয়েই ইসিআইআর করা হয় ইডির তরফ থেকে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর সহ, যেটা জানা যাচ্ছে যে আসানসোলেও, এবার কলকাতার বেন্টিং স্ট্রিটের একটি অফিসেও।
আমি সঙ্গে থাকো। একই সঙ্গে ঝাড়গ্রামের ছবি দেখালাম এবং কলকাতার বেন্টিং স্ট্রিট, সেখানে কিন্তু অফিসে ঢুকতে পারলেন ইডি আধিকারিকরা। সকাল 6টায় তারা এসেছিলেন, কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ঝাড়গ্রামের পাশাপাশি এবার আসানসোল, সেখানেও কিন্তু চলছে তল্লাশি। কৌশিক কাতাইদা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, সকাল থেকেই বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়া, তার বাড়িতে তল্লাশি চলছে। একেবারে বালি পাচারের যে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, সেই সিন্ডিকেটের সঙ্গে মনীষ বাগাড়িয়া কিভাবে জড়িত? একেবারে তাই। দেখো, যেটা জানা যাচ্ছে যে মনীষ বাগাড়িয়ার বাড়িতে এই যে বাড়ি প্রতীক দেখাচ্ছে, এই যে 3তলা বাড়ি, প্রাসাদ বাড়ি বলা চলে, এবং সেই বাড়িতেই কিন্তু সকাল 6টার সময় ইডির আধিকারিকরা পৌঁছে যান। প্রায় 10 থেকে 12 জন ইডির অফিসার রয়েছেন এই অভিযানে বলে জানা যাচ্ছে। এবং এই বাইরের যে গেট, বিশাল গেট, সেই গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বা ভেতর থেকে কাউকে বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। এবং যেভাবে দেখা যাচ্ছে যে মনীষ বাগাড়িয়া, তার অনেকগুলো ব্যবসা রয়েছে। শেষ সংযোজন হচ্ছে বালির ব্যবসা। 3 বছর ধরে এই ব্যবসার সঙ্গে তিনি জড়িত, এবং তিনি শুধু নন, তার বেশ কয়েকটি পার্টনারও রয়েছে বলে জানা যাচ্ছে। এবং যার পরে যেটা জানার সেটা হচ্ছে ইডির আধিকারিকরা এখানে পৌঁছালো। মনীষ বাগাড়িয়া কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে এসে পৌঁছাননি। তিনি বাইরে নিজস্ব কাজে একটা গেছেন দমদমের দিকে বলে জানা যাচ্ছে। এবং তিনি না আসা পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার হতে পারছে না যে কি তথ্য বেরিয়ে আসে। ধন্যবাদ। 3 ঘন্টার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মহিলা ও তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, 18 দিনে শিশুপুত্রকে নিয়ে চম্পট দেন মহিলা। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ওপর ভিত্তি করে শিশুকে উদ্ধার করে তদন্তকারীরা। প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ, তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প, এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে, আর সেই টাইমে নিয়ে পালাম। ডাইরেক্ট পুলিশ ক্যাম্পে গেলাম। হ্যাঁ, ধরেছি। কজন ছিল? 2 জন ছিল। অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির হদিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রুমকি খাতুন ও তার মা মনিরা বিবিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত, কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় 1 মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। তো 2 জনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে। তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে 7000-এর উপর আউটডোর পেশেন্ট, এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন 2 জন করে বাড়ির লোক থাকে। প্রায় সংখ্যাটা প্রায় 20-21 হাজার হয়ে যায়। তো সঠিকভাবে প্রত্যেকটাভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়ার, বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না। অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।